স্বাগতম দর্শক আরেকবার। দর্শক, কোটা সংস্কার আন্দোলন এখন বাংলাদেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে আমরা দেখছি এই নিউজটা বেশ গুরুত্ব সহকারে প্রচার হচ্ছে। আজকে দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দিয়েছে এবং তারা তাদের বিবৃতিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর সরকার এবং সরকারি দলের লোকজনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র জোট কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিল, কিন্তু গতকালকেই এই বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকারি দলের ইন্ধনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্দোলন করা এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যেটা চলে আসছে, সেই আন্দোলনের নেতা কর্মীদের উপর তারা নির্মমভাবে আক্রমণ করেছে। এমনকি হলে হলে গিয়ে তাদের রুমে রুমে গিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা যেভাবে নিরপরাধ নিরীহ আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে, এটার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটি। তারা বলছে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক রীতিনীতি এবং আইন মেনে চলে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয় সকল গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিকভাবেই যেন তারা মোকাবেলা করে এবং সকল প্রকার বল প্রয়োগ, অন্যায়, অত্যাচার, নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ থেকে যেন তারা বিরত থাকে। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি দলের ছাত্র সংগঠন গতকাল যে পৈশাচিক কায়দায় আক্রমণ করেছে, এতে প্রায় 300 জনের মতো ছাত্রছাত্রী আহত হয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে হল থেকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রের তারা অনেক জায়গায় লুট করে নিয়ে গেছে। একইভাবে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই উপর যে নির্যাতন করা হয়েছে সেটার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নিয়মিত ব্রিফিংয়ে গতকালকে বলেছে যেন সরকার তাদের যৌক্তিক আন্দোলনকে সম্মান করে এবং তাদের যৌক্তিক দাবিগুলোও যেন মেনে নেয়। সরকারের পক্ষ থেকে একের পর এক নির্যাতনমূলক এবং নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করার কারণে এই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল আন্দোলনটা এখন সহিংস হয়ে উঠছে। তবে আশার কথা হলো সরকারি দলের এই সন্ত্রাস এবং নৈরাজ্যের কারণেও আজকে আমি যখন কথা বলছি তখন সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আমরা খবর পাচ্ছি হাজার হাজার ছাত্রছাত্রী ঠিকই তারা আবার রাস্তায় নেমে এসেছে। এবং আজকে দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগদান করেছে এই আন্দোলনের সাথে। আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছে রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। বরাবরের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন তিনি সেই আন্দোলনকে তারা মোকাবেলা করতে চান এবং তিনি বলছেন সেটা আদালতের ব্যাপার, তারা আদালতের গাড়ে বন্দুক রেখেই তাদের স্বার্থটা হাসিল করতে চাচ্ছেন। এমনকি তিনি অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন যে আন্দোলন মোকাবেলার দায়িত্ব ছাত্রলীগকে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা ছাত্রলীগের কাজ নয়। যদি সেই শান্তিপূর্ণ আন্দোলনে কেউ সহিংস হয়ে ওঠে, সেটা দেখবে দেশের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থা, দেশের প্রচলিত আইনে। এটা দেখার দায়িত্ব ছাত্রলীগের নয়। ছাত্রলীগের হেলমেট বাহিনী কিংবা অস্ত্রধারী বাহিনী কেন নিরীহ নিরপরাধ ছাত্রছাত্রীদের উপর আন্দোলন করতে যাবে? অন্যদিকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন ছাত্রছাত্রীদের ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি যেন সরকার মেনে নেয়। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ ধরনের হীন রাজনীতি থেকে যেন সরকার বিরত থাকে। কাজেই দর্শক, এখন আপনারা বুঝতেই পারছেন, একদিকে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আজকের বিবৃতি এবং গতকালকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সরকারকে সকল ধরনের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সংযত হওয়া এবং অন্যায়, অত্যাচার এবং দমনপীড়নমূলক কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত করা যে আহ্বান, এটা নিশ্চয়ই বাংলাদেশের সীমার বাহিরে এখন আন্তর্জাতিকভাবেও সেটা পরিলক্ষিত হচ্ছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশি নাগরিক যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছি, আমাদেরও অত্যন্ত সহানুভূতি এবং ছাত্রছাত্রীদের এই ন্যায়সঙ্গত দাবি যৌক্তিক কোটা সংস্কার তারা কিন্তু কখনো বাতিলের কথা বলেনি। তারা বলেছে যুক্তিসঙ্গত এবং অ্যাকসেপ্টেবল কোটা রিফর্ম করতে হবে। কিন্তু সরকার তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এভাবে নিরীহ নিরপরাধ ছাত্রছাত্রীদের উপর হত্যা করছে। এমনকি সবচেয়ে পৈশাচিকভাবে যে জিনিসটা আমাদের লক্ষ
লক্ষ্য করতে হচ্ছে সেটা হচ্ছে যে ছাত্রীদের উপরও ছাত্রলীগ বরাবরের মতো তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মিডিয়ায় আমরা যে ছবিগুলো দেখছি সেই বিভৎস পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে সরকারি দলের এই সন্ত্রাসী এবং জঙ্গি কার্যক্রম। আমরা এসব থেকে পরিত্রাণ চাই। আমরা চাই আলোচনার টেবিলে বসে এটার একটা যৌক্তিক সমাধান নিয়ে আসতে হবে। আর যদি সরকার মনে করে ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে তারা তাদের এই সকল অবৈধ কার্যক্রম কন্টিনিউ করবে, তবে তাদেরকে অনুরোধ করব 52-এর ভাষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনের পটভূমি, 71-এর মুক্তিযুদ্ধের পটভূমি এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলনই কিন্তু এই ছাত্র সমাজ সংগঠিত করেছে এবং তারা তাদের ইপ্সিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত তারা অব্যাহত রেখেছিল এবং তারা তাদের বিজয় অর্জন করেই ছেড়েছে। এই 2024-এ এসেও ছাত্র সমাজ তার ন্যায্য দাবি, তার অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। আপনি তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছেন। তবে এই রাজাকার বলার প্রধানমন্ত্রীর পরে ছাত্রছাত্রীরা যে স্লোগানটা শুরু করেছে, আমি এই স্লোগানটার ব্যাপারে একটা জিনিস বলতে চাই দর্শক, তাদের স্লোগানটা হওয়া উচিত, চাইতে গেলাম অধিকার, বানিয়ে দিল রাজাকার। যারা বলে রাজাকার তারা হচ্ছে স্বৈরাচার। এই স্লোগানটা হলেই যেন ভালো হয় বলে আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি বলছি। যাই হোক দর্শক, ভালো থাকবেন এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।